স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আজকে দুটো কাহিনী বলছি। একটা হলো ওই গোপালকে লাড্ডু গোপাল বলে কেন, আর আরেকটা কাহিনী যে শ্রী রাধাকে রাধাজু বলা হয় কেন, আর তিনি কেন তার নাম রাধাজু হয়েছে। এই দুটো কাহিনী আমি আজকে বলছি। প্রথম কাহিনী হলো কুম্ভন দাসের। কুম্ভন দাসকে কথা এমন কেউ নাই যে সে জানে না। তিনি একনিষ্ঠ অনন্য ভগবান ওই শ্রীনাথজির ভক্ত ছিলেন। তিনি শ্রীনাথজির সেবা করতেন। শ্রীনাথজিকে ছেড়ে তিনি কখনো কোনোখানে যেতেন না। একনিষ্ঠ ভক্ত। আর এই কুম্ভন দাসের সঙ্গে শ্রীনাথজির কিন্তু অনেক লীলা করেছেন। এই যুগেও কুম্ভন দাসের সঙ্গে শ্রীনাথজি অনেক লীলা আমরা জানতে পারি। সেই কুম্ভন দাস একদিন এক জায়গায় 7 দিনের জন্য শ্রীমদ্ভাগবত পাঠের আয়োজন করে। আর যারা আয়োজন করে তারা এসে কুম্ভন দাসকে বলে যে আমরা শ্রীমদ্ভাগবতের 7 দিন যে এই মহাযজ্ঞ আরম্ভ করতে যাচ্ছি, কিন্তু সেখানে আপনারই শ্রীমদ্ভাগবত পাঠ করতে হবে। কিন্তু শ্রীমদ্ভাগবত পাঠ এটাকে কি করে না করবে, কারণ এটা হলো মানুষের কল্যাণের একটা বিষয়। আর শ্রীমদ্ভাগবত স্বয়ং সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ, তার লীলা, তার সব কিছু বলার এর থেকে ভালো জিনিস আর কি হতে পারে। তাই কুম্ভন দাস তাদের রাজি হয়ে যায়, বলে যে ঠিক আছে। কিন্তু কুম্ভন দাস মনে মনে ভাবে যে শ্রীনাথজির এই 7 দিন সেবা কি করে দেওয়া হবে। কুম্ভন দাস কি করে, তার একটা ছোট ছেলে ছিল, সেই ছেলেকে বলে যে বাবা, আমি ভোরবেলায় এসে শ্রীনাথজির জন্য ভোগ রান্না করব, কিন্তু শ্রীনাথজিকে ভোগটা এই কটা দিন তুমি শ্রীনাথজিকে ভোগ দেবে। তার ছেলে বলে আচ্ছা। কিন্তু কুম্ভন দাস কী করে, ওই তিনি যান ভাগবত কথা বলতে, এবং ভাগবত কথা সেখানে বলেন। ভোরের বেলায় তিনি ছুটতে ছুটতে এসে শ্রীনাথজির জন্য তিনি কিছু রান্না করেন, ভোগ রান্না করেন, করে তারপর যে তাকে ভোগ দেবে, সেই সময় ভোগ দেওয়ার যে রাজভোগ দেওয়ার ভগবানকে, সেই সময়টাও আসে না। আর যদি ভোগ দিয়ে কুম্ভন দাস সেখানে যায় শ্রীমদ্ভাগবত কথা বলতে, তাহলে সেখানেও দেরি হয়ে যাবে, কারণ সময় একটা বিশেষ মূল্য আছে। তাই কুম্ভন দাস ভোরবেলা দৌড়াতে দৌড়াতে এসে শ্রীনাথজির জন্য রান্না করে থালি বেড়ে তার ছেলেকে বলে যায় যে তুমি শ্রীনাথজিকে ভোগটা দিয়ে দিবে। তার ছেলে রাজি হয়, শ্রীনাথজি চলে যায় ওই ভাগবত কথা বলতে। এদিকে তার ছেলে ছোট, সে জানেও না, সে খালি এটা জানে যে বাবা প্রত্যেক দিন শ্রীনাথজিকে ভোগ দেয়। কিন্তু শ্রীনাথজি কী করে খায়, ওই ছোট ছেলের ধারণা যে সবাই মানুষদেরকে যেরকম খাবার দিলে তারা নিজে হাতে তুলে খেতে থাকে, তাই শ্রীনাথজিও হয়তো সেইভাবেই খায়। তাই ওই ছোট ছেলে যখন কুম্ভন দাস চলে গেছে শ্রীমদ্ভাগবত কথা বলতে, আর ওই ছোট্ট ছেলে তিনি স্নান টান করে সে ওই থালাটা ধরে নিয়ে এসে শ্রীনাথজির সামনে রেখে শ্রীনাথজিকে জোড়হাত করে বলছে, এই যে তোমার ভোগ, তুমি খাও, তুমি খাও, অনেকবার করে খাও খাও বলে, কিন্তু শ্রীনাথজি খাচ্ছে না। কিন্তু ছোট ছেলে সে বুঝতে পারছে না কেন খাচ্ছে না। সে বলতে বলতে তার চোখ দিয়ে জল বেরিয়ে আসে, কেঁদে দেয়। যখন সে কেঁদে দেয় তখন শ্রীনাথজি, তখন সে কি আর চুপ করে থাকতে পারে? সেই বিগ্রহের থেকে তারই সমান একটা বালক হয়ে সে কি করে, বসে বসে সবটুকু ভোগ খেয়ে নেয়।
এইভাবেই প্রতিদিন ওই কুম্ভন দাস ভোরের বেলায় এসে তাড়াতাড়ি করে সিনাজ্জির জন্য ভোগ রান্না করে বেড়ে ঢেকে রেখে যেত, আর তার ছেলে সিনাজ্জিকে ভোগ দিত। আর সিনাজ্জি একটা বালক রূপ ধরে সেই ভোগ সম্পূর্ণ খেয়ে নিত। এই করতে করতে যখন 7 দিন হয়ে যায়, তখন 7 দিনে ওই শ্রীমদ্ভাগবত পাঠ বিশ্রাম দিয়ে সেদিন যখন কুম্ভন দাস চলে আসে, এসে বলে যে বাবা, তুমি সিনাজ্জিকে ভোগ দিয়েছ? বলে হ্যাঁ বাবা, দিয়েছি। কিন্তু তখন ওই কুম্ভন দাস তার ছেলেকে বলে, তাহলে তার থেকে একটু প্রসাদ আমার হাতে দাও। তখন তার ছেলে বলে যে বাবা, কি করে প্রসাদ দেব, সিনাজ্জি তো ভোগ দিয়ে দিয়েছি, সে তো খেয়ে নিয়েছে, আমি কোথার থেকে প্রসাদ দেব? কিন্তু কুম্ভন দাস এই কথা কিছুতেই তার বিশ্বাস হয় না। কুম্ভন দাস ভাবে যে আমার এতটুকু ছেলে মিথ্যা কথা বলছে, ও নিজে ভোগটা হয়তো খেয়ে ফেলেছে, তাই আমি এখন চাচ্ছি বলে সে আমাকে বলছে যে সিনাজ্জি খেয়ে নিয়েছে। তাই ছেলেকে কিছু বলে না কুম্ভন দাস, কিন্তু কুম্ভন দাস মনে মনে ভাবে যে এটা আমার দেখতেই হবে, যে এইটুকু ছেলে এখনই মিথ্যা কথা বলা শিখে গেল, নাকি ভোগটা কি করে, নিজে খেয়ে আবার বলছে যে সিনাজ্জির নাম করছে, আমার এটা দেখতেই হবে। কুম্ভন দাস তখন কি করে, তিনি ঘি লাড্ডু নিয়ে আসে, শুদ্ধ ঘিয়ের, পবিত্রভাবে ঠাকুরের ভোগ দেওয়ার উপযুক্তই সেই লাড্ডু, সে শুদ্ধ ঘিয়ের লাড্ডু নিয়ে এসে কুম্ভন দাস তার ছেলেকে সত্যি না মিথ্যা প্রমাণ করার জন্য সে কুম্ভন দাস এসে তার ছেলেকে বলে যে বাবা, এই লাড্ডুগুলো সিনাজ্জিকে ভোগ দিয়ে দাও তো। আর তার ছেলে, সে তো সাধারণভাবে, তার এই 7 দিনে জানা হয়ে গেছে কি করে ভোগ দেয় আর কি করেই বা খায় সিনাজ্জি, সবই জানে। বলে দাও। সে ওই লাড্ডুগুলো একটা থালের মধ্যে সুন্দর করে সাজিয়ে তার ছেলের হাতে দেয়, আর তার ছেলে নিয়ে সিনাজ্জির কাছে রেখে হাত জোর করে বলে, হে সিনাজ্জি, লাড্ডু দিয়েছি, দেখো কত সুন্দর, খেয়ে নাও তাড়াতাড়ি। এই কথা যেই বলে, তখন ওই বিগ্রহের থেকে সেই বালক এসে একটা লাড্ডু মুখে দিয়েছে আর একটা লাড্ডু হাতে নিয়েছে। কিন্তু কুম্ভন দাস এই লাড্ডু আসলে কে খাচ্ছে, তার ছেলে খাচ্ছে না তো, নাকি ছেলে খেয়ে সিনাজ্জির নাম করছে, সেটা জানার জন্য তখন কুম্ভন দাস সেই ঘরে এসে দাঁড়ায় দেখার জন্য। কিন্তু কুম্ভন দাস দেখে যে তার ছেলে জোড়হাত করে আছে, আর একটা তারই ছেলের মতন ছোট্ট বালক, সে হলো একটা মুখে লাড্ডু দিয়েছে আর একটা লাড্ডু হাতে। কিন্তু যেই কুম্ভন দাস ঘরে প্রবেশ করেছে, এই দৃশ্য দেখা মাত্র সেই বালক ওই রকম হাতে লাড্ডু সমেতই সে স্থির হয়ে যায়, আর নড়েও না চড়েও না, সেই বালক স্থির হয়ে যায়। আর তখন কুম্ভন দাস এটা দেখে সেই সিনাজ্জির চরণে পড়ে যে হে সিনাজ্জি, তুমি এই রকম করে ভোগ খাচ্ছ, আর আমি মনে কত রকম চিন্তা করে ফেলেছি, বলে সিনাজ্জিকে প্রণাম করে। আর তখন থেকে ওই কুম্ভন দাস যখন দেখে যে ওই একটা বালক একটা মুখে লাড্ডু আর একটা হাতে লাড্ডু নিয়ে সেই বিগ্রহ স্থির হয়ে যায়, সেই মূর্তিটাই স্থির হয়ে যায়, তখন কুম্ভন দাস বলে, আজ থেকে তোমার নাম লাড্ডু গোপাল, একটা লাড্ডু মুখে একটা লাড্ডু হাতে নিয়ে আছো, তুমি ভোগ দিচ্ছ, তাই আজ থেকে তোমার নাম লাড্ডু গোপাল। তাই তারপর থেকেই কুম্ভন দাসই দিয়েছিল লাড্ডু গোপাল নামটি, আর তারপর থেকেই গোপালকে লাড্ডু গোপাল বলা হয়। দ্বিতীয় কাহিনীটি হলো রাধাকে কেন রাধাজু বলা হয়। আসলে অষ্টবক্র মুনি, তিনি জন্মের আগে, তিনি যখন গর্ভে ছিলেন তখনই তার পিতা তাকে অভিশাপ দিয়েছিল
তাই তিনি আর তার শরীরে আর জায়গা বাঁকা ছিল। আর এই অভিশাপ তিনি কেন পেয়েছিলেন? আসলে যখন নাকি তিনি বর্গমুনি তিনি গর্ভে ছিলেন, তখন তার পিতা প্রতিদিন তার পত্নীকে আ কি করত, শ্রীমদ্ ভাগবত তিনি শ্লোকগুলো পড়তেন আর সেটাকে বোঝাতেন। আর অষ্টবর্গ মুনি তিনি হলো গর্ভে ছিলেন, আর সেই শ্লোকগুলো তিনি সব শিখে গিয়েছিলেন। তার মুখস্থ হয়েছিল, ভাগবত জ্ঞান তার গর্ভেই হয়ে গেছিল। তার পিতা প্রতিদিন তার মাকে আ উম শ্রীমদ্ ভাগবত শোনাতেন। আসলে শাস্ত্রে বলে যে যখন কোনো মা গর্ভবতী হয়, তখন মা যা করে সেটা সন্তানের প্রভাব পড়ে। তাই সেই জন্য শাস্ত্রে বলে যে যখন কোনো মা গর্ভবতী হয়, তখন তাকে বলে যে হিংসা করতে না, মিথ্যা কথা বলতে না, এবং ভগবানের চরিত্র পড়তে, শুনতে, এবং গীতা পড়তে বলে। এগুলো শাস্ত্রে বলে। কারণ মা যা করে ওই গর্ভের সন্তানের সেটা প্রভাব পড়ে। এই রকম কিন্তু শাস্ত্রে অনেক প্রমাণ আছে। যেমন মহাভারতে অভিমন্যু তিনি গর্ভ থেকেই ওই চক্রব্যূহে ঢোকার পথটা তিনি জেনে গিয়েছিলেন। কারণ অর্জুন তার সুভদ্রাকে এই বলছিল, কিন্তু বেরানোর কথাটা যখন বলে তখন তার মা ঘুমিয়ে পড়েছিল। পরীক্ষিত তিনি গর্ভেই ভগবান শ্রীকৃষ্ণকে তিনি দর্শন পেয়ে গেছিলেন। তারপর এই বর্গমুনি তিনি গর্ভ থেকেই শ্রীমদ্ ভাগবত মানে জ্ঞান তিনি অর্জন করে ফেলেছিলেন। তাই এই জন্যই গর্ভবতী মাদেরকে বলে যে যাতে হিংসা করতে না, মিথ্যা কথা বলতে না, স্বচ্ছতা বজায় রাখতে বলে সবসময়। আর কাউকে দেখে যাতে হিংসা না হয়, দয়া ভাব, ক্ষমা করার ভাব, সমস্ত ভালো জিনিস বা ভগবানের চরিত্র পড়া, এগুলোকে বলে শাস্ত্রে এগুলোকে গর্ভবতী মাদেরকে পড়তে বলে বা এইভাবে চলতে বলে। কারণ মা যা করে সন্তানের গর্ভের সন্তানের সেটাই প্রভাব পড়ে। শাস্ত্রে এই কথা বলে। তাই বর্গমুনি যখন তিনি গর্ভে ছিলেন, তখন তার পিতা প্রতিদিন তার পত্নীকে শ্রীমদ্ভাগবত শোনাতেন। আর অষ্টবর্গমুনি গর্ভের মধ্যেই তিনি শ্রীমদ্ভাগবত পুরোটাই তার মুখস্থ হয়ে যায়। একদিন তার পিতা তার মাতাকে যখন ওই শ্রীমদ্ভাগবত শোনাচ্ছিলেন, তখন তিনি ভুল শ্লোক বলেছিলেন। কিন্তু তখন সেই গর্ভ থেকে অষ্টবর্গমুনি বলে যে হে পিতা, আপনি আজকে ভুল শ্লোক বললেন। আর এই কথা শুনে তার পিতা এতটা রেগে যায় যে কি, তোমার এখনো জন্মই হয়নি আর তুমি আমার ভুল ধরছ? যাও, তোমাকে আমি অভিশাপ দিচ্ছি, তুমি জন্মাবাই তোমার শরীরে আর জায়গা বাঁকা হয়ে তোমার জন্ম হবে। তাই ওই পিতার অভিশাপে অষ্টবর্গমুনি জন্মের থেকেই তার শরীরের ৮ জায়গা বাঁকা ছিল। আর এই ৮ জায়গা বাঁকার জন্য তিনি মানে তার হাঁটা চলা খুব কষ্ট হতো, আর বিকৃতিভাবে সে হাঁটত। অনেক সময় তাকে দেখে অনেকে পরিহাস করত। তিনি যেভাবে হাঁটতেন, হাসলে মুখ বেঁকে যেত, এবং শরীর পায়ের মধ্যে ২ পাই তার বাঁকা ছিল। তিনি খুব মানে হাঁটতে তার কষ্ট হতো বলে তিনি অন্য রকমভাবে হাঁটতেন। এগুলো দেখে অনেকেই পরিহাস করত তাকে দেখে, আর অষ্টবর্গমুনি তাতে খুব রেগে যেতেন। অষ্টবর্গমুনি তিনি ছিলেন জ্ঞানী, সম্পূর্ণ ভাগবত জ্ঞান তার ভিতরে ছিল।
তিনি এক মহাপণ্ডিত ছিলেন, সর্বজ্ঞান তার সম্পূর্ণ ছিল, তিনি এতটাই জ্ঞানী ছিলেন। কিন্তু তিনি ওইভাবেই সব জায়গায় ঘুরে বেড়াতেন। এই ঘুরতে ঘুরতে অষ্টবর্গমুনি একদিন কি করে, তিনি বৃন্দাবনে যান। বৃন্দাবনে গিয়ে তিনি বর্ষণায় যায়। বর্ষণায় গিয়ে দেখে তখন সেখানে রাধারানী বসে আছে। তাই রাধারানীকে দেখে অষ্টবর্গমুনি যখন হেঁটে হেঁটে আসছে, রাধারানী কী করে, তার দিকে তাকিয়ে রাধারানীও হেসে দেয়। আর অষ্টবর্গমুনি ভাবে যে রাধার মতন একজন, সেও আমাকে দেখে হাসছে। তাই অষ্টবর্গমুনি প্রচণ্ড ক্রোধিত, মানে রাগ হয়ে যায়, ক্রোধ হয়ে যায় তার। প্রচণ্ড রাগ হয়ে সে রাধাকে অভিশাপ দেওয়ার জন্য পুরো প্রস্তুত হয়ে আছে, দেবে। ঠিক সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ সেই বিষয়ে তিনি জানতে পারেন। তিনি দৌড়ে সেই বর্ষণায় এসে ওই অষ্টবর্গ মুনিকে বলে যে, হে মুনি, আপনি শান্ত হন, আপনি অভিশাপ দেবেন না রাধারানীকে, আপনি শান্ত হন। তখন ওই ভগবান শ্রীকৃষ্ণকে দেখে অষ্টবর্গ মুনি সে হলো শান্ত হয়ে যায়। কারণ অষ্টবর্গ মুনি তিনি জ্ঞানী, একজন ধার্মিক এবং পরম পণ্ডিত। ভগবান শ্রীকৃষ্ণ যার সম্বন্ধে তার সম্পূর্ণ জ্ঞান তার ভিতরে আছে। তাই ভগবান শ্রীকৃষ্ণকে দেখা মাত্র সে শান্ত হয়ে যায়। তখন কৃষ্ণ বলে যে, আমি আপনাকে বলছি যে রাধা কেন হেসেছে আপনাকে দেখে। তখন অষ্টবর্গ মুনি বলে যে, বলো, কেন রাধা আমাকে দেখে হেসেছে? আমার বিকলাঙ্গতা, আমার বিকৃতি রূপ দেখে কি রাধা হেসেছে? তখন ভগবান শ্রীকৃষ্ণ বলে যে, রাধা আপনার বিকলাঙ্গ রূপ, আপনার বিকৃতি হাঁটা এই দেখে রাধারানী হাসেনি। রাধারানী আপনার মধ্যে আমাকে দেখেছে, আর আমাকে দেখে রাধারানী হেসেছে। রাধারানী আপনাকে দেখে হাসেনি। আপনি কেমন করে হাঁটেন, আপনার বিকলাঙ্গতা দেখে রাধারানী হাসেনি। আপনার মধ্যে রাধা আমাকে দেখেছে, আর রাধা আমাকে দেখেই হেসেছে। যখন ভগবান শ্রীকৃষ্ণ এই কথা অষ্টবর্গ মুনিকে বলে, অষ্টবর্গ মুনি মানে এতটা প্রসন্ন হয়ে যায়, এতটা খুশি হয়ে যায় যে আমার মতন একজন বিকলাঙ্গর মধ্যে রাধা কৃষ্ণর মতন যে সর্বগুণ সম্পন্ন, সর্বসৌন্দর্য নিয়ে যে গঠিত, তাকে দেখেছে, আর রাধা তাকে দেখে হেসেছে। এতটা প্রসন্ন হয়ে যায়। তখন ওই অষ্টবর্গ মুনি বলে যে, হে রাধারানী, তুমি আমার মধ্যে কৃষ্ণকে দেখেছ, আমি তোমাকে আশীর্বাদ করছি যে তোমার এই সৌন্দর্য কোনো দিন নষ্ট হবে না, আর কোনো দিন তোমার বয়স বাড়বে না। কারণ বৃদ্ধ যত হতে থাকে মানুষ বা প্রত্যেকেই, ততই তার সৌন্দর্য নষ্ট হতে থাকে। কিন্তু যদি কোনো দিন বৃদ্ধই না হয়, তাহলে তো তার সৌন্দর্য নষ্ট হবে না। তাই রাধাকে বলে যে, তুমি কোনো দিন বৃদ্ধ হবে না, তোমার এই বয়সই চিরদিন থাকবে, আর তোমার সৌন্দর্যও নষ্ট হবে না। আজ থেকে তুমি রাধাজু। তাই অষ্টবর্গ মুনি তখন রাধাকে আশীর্বাদ করে, আর রাধারানীর নাম দেয় রাধাজু। সেই থেকে রাধারানীর নাম রাধাজু হয়। এই ঘটনা আমাদেরকেও শিক্ষা দিয়ে যায়। এই ঘটনা আমাদেরকে এটাই শিক্ষা দেয় যে কোনো কিছু না ভালো করে জেনে কাউকে দুটো বাজে কথা মুখ থেকে বলে দিলাম বা দেওয়াটা উচিত না। আগে তার সম্বন্ধে সব কিছু জানো, তারপর তাকে তার সম্বন্ধে খারাপ কথা বলো বা তাকে দুটো কথা বলো। কিন্তু তার সম্বন্ধে না জেনেই তুমি নিজের
উম, মনে ভেবেই যে কাউকে দুটো কথা বলে দিবে, কারো মনে আঘাত করে দুটো কথা বলবে, এটা কখনো বলা উচিত না। তাই অষ্টবর্গ মুনি তিনি এত বড় একটা ধার্মিক, এত বড় একজন পণ্ডিত জ্ঞানী হয়েও রাধারানী কেন হেসেছে সেটা বিচার না করেই তিনি অভিশাপ দিতে গিয়েছিল। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ সেটাকে যখন খুলে বলে তখন সেই মুনি বুঝতে পারে। তাই এই কাহিনী আমাদেরকেও শিক্ষা দিয়ে যায় যে কারো সম্বন্ধে কিছু না জেনে কোনো মন্তব্য করা একদম উচিত না, বা তাকে দুটো খারাপ কথা বলা একদম উচিত না। আগে জানো, তারপর বিচার করো যে তাকে কি বলা যায়। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।